হঠাৎ করে টকশোতে এসে দেখি সে বলল যে বাংলাদেশের 14 জন্মের ভাগ্য যে এই ক্রান্তিকালে তারেক রহমান সাহেবের মতো একজন নেতা আল্লাহ আমাদেরকে দিয়েছে। 2 নম্বরে সে বলল যে এই মুহূর্তে বাংলাদেশের যে ক্রাইসিসগুলো রয়েছে সেই ক্রাইসিসগুলো তারেক রহমান সাহেব ছাড়া আর বাংলাদেশের দ্বিতীয় কোনো নেতা নাই এটা সমাধান করতে পারে। ইট মিনস আমাদের দেশের আমরা যারা সবাই আছি আমরা ক্ষমতার পূজারী, ক্ষমতার কাছে আমরা আত্মসমর্পণ করি, ক্ষমতাকে আমরা তুলু করতে পছন্দ করি, আর ক্ষমতাকে যখন আমরা যে কোনো মানুষ বিপদে পড়ে তার সমালোচনা করি। এটা হলো আমার অভ্যাস। ফলে নতুন সরকার সম্পর্কে আমাদের যে এক্সপেকটেশন যেটা আছে এটা নির্ভর করে যে আমি কোন দল করি, আচ্ছা, আর আমার অবস্থাটা কি, আমি কি গরিব না ধনী। আমি যদি ধনী হই আমার আর একটা BMW গাড়ি লাগবে। তারেক রহমান সাহেব কেন BMW গাড়ির সেই প্রাইস কমালো না? আমার যদি একটা গাড়ি থাকে, এই এখন আমার তেলে এত কষ্ট হচ্ছে। আবার আমি যদি দরিদ্র হই, এত খারাপ তারেক রহমান সাহেব ক্ষমতা এসে সারতে পারলো না, এর মধ্যে সে হকারদেরকে উচ্ছেদ করে ফেললো, আমাদেরকে পেটে লাথি মারলো, গরিবের পেটে লাথি মেরে ওদিকে আবার সে ফ্যামিলি কার্ড দিতেছে, আর ওই সমস্ত আমাদের সাথে গরিবকে নিয়ে ঠাট্টা করার আর সময় পেল না।